সোলার ইরিগেশন। এই সোলার ইরিগেশনের মাধ্যমে একটা সোলার থেকে আমরা 100 বিঘা জমিতে সেচ দিব, যেখানে 25 বছর কোনো জ্বালানি তেল লাগবে না। 25 বছর, অর্থাৎ সোলার থেকে যে এনার্জি তৈরি হবে ওই এনার্জি দিয়ে সে সার্ভিস অর্ডার, এটা হচ্ছে আপনাদের কুয়ারি, কোম্পানিগঞ্জে যে কুয়ারি আছে, পাথর তোলার পর যে গর্তটা হয়েছে, গর্তে যে পানি জমছে, সেই বৃষ্টির পানিকে আমরা সোলারের মাধ্যমে পিতা পাইপ দিয়ে উপরে তুলবো। ওখানে মাটির নিচ দিয়ে আবার পাইপ দিয়েছি, যেটা কোনো ড্রেন হবে না, কাঁচা ড্রেন না, মাটির নিচ দিয়ে পাইপ, ওই পাইপের মাথায় একটা হোস পাইপ থাকবে, ওখান থেকে পানি উঠবে। যখন করতে হবে আপনার 8টা হোস পাইপ থাকবে, যখন যেটা চাইবেন ওই থেকে পানি বের হবে। অর্থাৎ আমার কাঁচা ড্রেনে যে পানি লস হয়, লস হওয়ার সুযোগ নেই। লস হয় না, ড্রেন ভিজতে ভিজতে দেখা যায় 2 লিটার তেলের পানি এটার জন্য। এবং এটা আরেকটা বিষয় হচ্ছে, বিদেশিরা যখন অধ্যয়ন করে তারা বলে যে আমাদের সাবমার্সিবল যে ওয়াটার, ওটা ব্যবহার করা যাবে না, কারণ আমাদের দিন দিন প্রতি বছর আপনাদের গ্যাদারতে বলছি 3 ফিট থেকে 5 ফিট পর্যন্ত পানির লেয়ার নিচে চলে যাচ্ছে। এবং সবচেয়ে অ্যালার্মিং কন্ডিশন হচ্ছে আপনারা জানেন পর থেকে আমরা আল্লাহর রহমতে এই বছর প্রায় এখানে, এখন ধরেন আমরা তো এটা থেকে ন্যূনতম একটা চার্জিং, কারণ ওটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আছে, ওইটা আমাদেরকে করতে হবে। যার কারণে আমরা তো ফান্ড না থাকলে যে হবে না, আমাদের ফান্ড আমরা সমিতি থেকে কালেকশন করতেছি, রিপেয়ার প্রকল্পের ওইটা থেকে কালেকশন করতেছি, তাছাড়া ওইটা থেকে যে আসতেছে। এখন ধরেন আমাদের বিঘা প্রতি নিচ্ছে এবার 1000 টাকা করে মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু উপকার বুক করতেছি 40-45 জনের মতো হবে। আরেকটা সুবিধা হচ্ছে, আমি যে তেল ব্যবহার করছি না, ফসিল ফুয়েল ব্যবহার করছি না। আপনারা জানেন যে গ্রিনহাউস গ্যাসের নাম শুনছেন না অনেকে? অর্থাৎ আমরা যদি 1 লিটার ডিজেল অথবা পেট্রোল যদি পুড়ি, সেক্ষেত্রে 2.2 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন দূর করে। মানে আপনি যদি পেট্রোলটা পোড়েন, সেক্ষেত্রে প্রতি লিটার পেট্রোল থেকে 2.2 কেজি কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে, যেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের মূল উপাদান। তার মানে আমি সোলার ব্যবহার করে পরিবেশের কোনো দূষণ করছি না, গ্রিনহাউস গ্যাসের দূষণ আমি করছি না।